ঝিনাইদহের ৬টি উপজেলার ৪টি সাব রেজিস্ট্রি অফিসেই নেই কোনো সাব রেজিস্ট্রার। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রি কার্যক্রম। এতে চরম সমস্যায় পড়েছেন সেবা প্রত্যাশীরা। সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই এই সমস্যা সমাধানে জেলার ৪ উপজেলায় দ্রুত সাব রেজিস্ট্রার পদায়নের দাবি সংশ্লিষ্টদের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ঝিনাইদহের শোলকুপা উপজেলার 289টি গ্রামে প্রায় 4 লাখ মানুষের বসবাস। জমি ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রি সহ এ সংক্রান্ত সব ঝামেলা নিষ্পত্তি হয় উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। 4 মাস আগে বদলি হয়ে যান এখানকার সাব রেজিস্ট্রার, কিন্তু দীর্ঘদিনেও কাউকে পদায়ন না করায় চরম ভোগান্তি হচ্ছে উপজেলাবাসীর। এই সাব রেজিস্ট্রার অফিসের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী জনবল যা আছে সকলেই ব্যাপক একটা দুর্ভোগের মধ্যে তারা আছে। আমাদের স্ট্যাম্প কোনো বিক্রি নাই, কোনো খরিদ্দার নাই, আমাদের কোনো কিছু নাই, আমাদের জীবন ব্যবস্থা সম্পূর্ণ অচল। একই অবস্থা জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায়। এই 3 উপজেলাতেও সাব রেজিস্ট্রার না থাকায় সেখানেও প্রয়োজনীয় জমি রেজিস্ট্রি হচ্ছে না। 2 জন সাব রেজিস্ট্রারকে পালাক্রমে 6 উপজেলার দায়িত্ব দেওয়া হলেও তারা যাচ্ছেন না ঠিকমতো। এতে জমির শত শত ক্রেতা বিক্রেতা এবং জরুরি কাজে দলিল উত্তোলনকারীরা পড়েছেন বিপাকে। পাশাপাশি সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। সাব রেজিস্ট্রার নাই, এইসব জমি রেজিস্ট্রি করতে পারতেছি না। আমরা জমি বিক্রি করতে টাকা দিতে পারতেছি না, মালিকরা আমাদের টাকা দিচ্ছে না, বা আমরা রেজিস্ট্রি করতে পারতেছি না, তারা টাকা দিতে পারতেছে না। নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা রেজিস্ট্রার। 6টির মধ্যে 4টিতেই সাব রেজিস্ট্রার নেই, ফলে সরকার রাজস্ব হচ্ছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আশা করি শীঘ্রই শূন্য স্থানে নতুন সাব রেজিস্ট্রার হবে নিয়োগ দেওয়া হবে। 4 মাস আগেও ঝিনাইদহের সাব রেজিস্ট্রি অফিসগুলো থেকে মাসে 1.5 থেকে 2 কোটি টাকা রাজস্ব আদায় হলেও বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।